নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সন্দেশখালীতে সেখানেই নির্যাতিত মহিলাদের সঙ্গে গিয়ে আজ দেখা করার জন্য বৃন্দা কারাত তিনি এসেছেন। প্রথম খবর এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভিতে। সেই ছবি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। বৃন্দা কারাত তিনি এসে পৌঁছেছেন পলিট ব্যুরোর সদস্য, এবং সন্দেশখালীতে সেখানেই যে নির্যাতিত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে আজ দেখা করতে এসেছেন তিনি, তাদের সঙ্গে কথা বলবেন তিনি। সেই কারণেই সন্দেশখালীর ঘটনা নিয়ে অত্যন্ত চিন্তিত, সেই এমনটাই কিন্তু আজকে তিনি শহর কলকাতায় পা রেখে জানিয়েছিলেন, এবং যার কারণেই যেভাবে উদ্বেগ বেড়েছে সন্দেশখালীর ঘটনা নিয়ে দিনের পর দিন। সবাই শুনতে পাবেন, এক মিনিট প্লিজ, বি কুল, বি কুল প্লিজ। সবাই শুনতে পাবেন, সবাই ফাইট হবে না, ফাইট হবে না। संदेशखाली में रहते ठीक है उनसे मेरी फोन पर बातचीत और जो हमारे साथ बीती বিশেষ ঘোষণা সন্দেশখালী থানার পক্ষ থেকে আপামর জনগণকে বিশেষভাবে জানানো যাচ্ছে, পুনরায় নতুন করে আমাদের ঘাট সংলগ্ন এরিয়াতে 100 আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে বৃন্দা কারাত পলিট ব্যুরোর সদস্য তিনি এসে পৌঁছেছেন সন্দেশখালীতে। আজকে আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি সঞ্জিত। আচ্ছা, বৃন্দা কারাত তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছেন, আর কোথায় কোথায় যাবেন তিনি কি জানতে পারছে এখনো পর্যন্ত? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে সঞ্জিত? হ্যাঁ শুনতে পাচ্ছি, ধরো ধরো। হ্যাঁ সঞ্জিত, বৃন্দা কারাত তিনি এসেছেন সন্দেশখালীতে, কোথায় কোথায় যাবেন? দেখো, তুমি জানো ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশ, কলকাতা মহামান্য আদালত যেটা নির্দেশ দিয়েছে যে 144 দ্বারা যেমন ওরা বেশ কয়েকটা জায়গা, কিন্তু সেই নির্দেশের উপরে কিছুগুলো শর্ত আরোপ করা হয়েছে। যে শর্ত হচ্ছে যে যেখানে ওখানে গিয়ে যেহেতু আপনাদের সন্দেশখালী শান্তি প্রতিষ্ঠাতা হচ্ছে, সেখানে কিন্তু কোনোভাবে যে উস্কানি প্ররোচনা কোনো কিছু দেওয়া যাবে না, এবং সতর্ক সপক্ষে বিরোধী দলের নেতা অর্থাৎ একদিকে শুভেন্দু অধিকারী আছে কথা, অন্যদিকে বৃন্দা কারাত যে পলিট ব্যুরোর সদস্য, তারা বলছে 144 যারা মানবতা দিয়ে তাদের করতে হবে, কেউ এই অমান্য করে এখানে আসতে পারবে না। ইতিমধ্যে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বৃন্দা কারাত আগে কিন্তু এই 144 দ্বারা সন্ন্যাস চার আগেই কিন্তু ঘেরাও করে পুলিশ কিন্তু কড়া নিরাপত্তা মধ্যে রেখে দিয়েছে। পাশাপাশি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এই ঘটনাস্থলে শুভেন্দু অধিকারী এসে গেছে, এবং বৃন্দা কারাতের পর শুভেন্দু অধিকারী একদিকে সিপিএম, অন্যদিকে বিজেপি কিন্তু তার নেতৃত্বে দিল্লি সেই
একেবারে সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে আজকে ইতিমধ্যেই 12টি জায়গাতে নতুন করে 144 ধারা জারি করা হয়েছে। যেমনটা জানিয়েছেন বসিরহাটের পুলিশ সুপার, এবং ধামাখালীতে সেখানেও কিন্তু বিশেষ নজরদারি রাখা হয়েছে পুলিশে 6 লাখ। ধামাখালী এই মুহূর্তে আদালতের অনুমতি নিয়েই আজ সেখানে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু যেতে চলেছেন। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বৃন্দা কারাত পলিট ব্যুরোর সদস্য তিনি এসে পৌঁছেছেন সেখানেই। সন্দেশখালীর যারা নির্যাতিত মহিলারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি।